নাম তো মঈনুল ইসলাম খান, ডাকনাম শান্ত। আর আমার বাবা শামসুল ইসলাম খান নয়ামিয়া, ও আমার বাবা এর আগে 2001 পর্যন্ত পরপর 4 পাড়ার এমপি, মন্ত্রীও ছিলেন। জি, আমি ইনশাল্লাহ আশা রাখছি আগামী নির্বাচন আসলে ধানের শীষের পক্ষে নমিনেশন নিয়ে ইলেকশন করব। আমি তো এর আগে, আমরা বিএনপি তো গত নির্বাচনে ছিল না 2024-এর, এর আগের 2018 নির্বাচনে আমি নির্বাচন করেছি, কিন্তু সেটা তো রাতের ইলেকশন হয়ে গেছে। কাজে ওই নির্বাচনের কথা আর কি বলবো। আমাদের তো তখন বাড়ির থেকে বেরোতে দেওয়া হয়নি। আমরা তারপরে ইলেকশনের আগে আমার নামে ওয়ারেন্ট ইস্যু করে বাড়ি পুলিশ ঘেরাও করে রাখছে। যাই হোক, ওইটা তো কোনো নির্বাচন হয়নি। তা আগামীতে ইনশাল্লাহ আশা রাখি নির্বাচন করব। এই এলাকায় আমাদের মুভমেন্ট করতে দেওয়া হতো না। ধরেন আমি আমার কোনো কর্মীর বাড়িতে একটা যদি কোনো সোশ্যাল প্রোগ্রামেও যেতাম, আমাকে না পেয়ে পরে রাত্রিবেলা গিয়ে সেই রাতেই গিয়ে সেই বাড়িতে হানা দিত পুলিশ এবং আওয়ামী লীগের লোক, নিয়ে তাদেরকে বিভিন্ন জুলুম, বিভিন্ন কেস কাবাড়িতে ফেলে দিত। আমি একবার একটা কথা বলি, আমাদের বাড়ি চারিগ্রাম, গ্রামের বাড়ি, ওখানে আমাদের স্কুল আছে যেটা আমার দাদার প্রতিষ্ঠিত। তো আমাদের ওই স্কুলটা আমার দাদার প্রতিষ্ঠিত এবং আমার বাবা মানে ওই স্কুলটাকে চালাতেন অনেক ভালো একটা স্কুল। তো ওই স্কুলের একটা ইলেকশন ছিল, সেইখানে হেডমাস্টার সাহেব, যেহেতু আমরা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে আমাকে ওই দিন ডেকেছিলেন। তা আমি গিয়েছি, হেডমাস্টার কথাবার্তা হলো, এই হলো। তো ওখান থেকে বের হয়েছি, স্কুলের এই ফাংশন শেষ করে বের হয়েছি। কিছু দূর আসার পরেই আমাকে প্রশাসন থেকে ফোন দিল যে আপনি কোথায় মিটিং করছেন? স্কুলে মিটিং। তো কিসের মিটিং, এই সেই জিজ্ঞেস করলো। যাই হোক, ঢাকা, আমি কোথায় আছি আমার লোকেশন জানতে অনেক চেষ্টা করেছে, আমি বলিনি। আমি ঢাকা ফিরছি, ফিরে রাত্রে শুনলাম আমার নামে সরকারের উৎখাতের নাশকতার মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা হলো। তো এই তো মানে নির্যাতনের, মানে আর কি বলবো, মানে যে কোনো সময় একজনের বাড়িতে গেলে তার নামে হয়ে যেত কেস। আমার সর্বসা করলে 3টা কেস হয়েছে আমার নামে। দলের থেকে তখন তো দলের যে অবস্থা, মানে দলের নমিনেশন আমাকে দিয়েছে, বাধা দলের কোঅপারেশন ছিল। আমরা নির্বাচনের প্রচারণায় প্রথম 2-3 দিন করতে পেরেছি। তারপরে থেকে তো পোস্টার কাটা এবং করা, কর্মীদের আটকানো, মানে এমন ভয়ভীতি সৃষ্টি করলো যে রাত্রে এসে আতঙ্ক, বিভিন্ন জায়গায় এসে গুলি করতো। যাতে একদিন তো আমার বাড়ির চতুর্দিকে এমনভাবে গুলি যে আমরা ফ্লোরে শুয়ে পড়লাম, মানে এগুলো ফাঁকা গুলি করতো যাতে আতঙ্ক। তারপরেও তো মানে কর্মীদের বাড়িতে কেউ তার রাতে বাড়িতে ঘুমাতে পারেনি। তো আর ইলেকশন না, ইলেকশনের নাম কেউ আসতে একটা ব্যাপার ছিল। মানে আমাদের আন্দোলন তো শুরু করেছি আমরা সেই আগের থেকেই, 2013-14 আন্দোলন ছিল। তারপরে এই সবটার মধ্যে আমরা সম্পৃক্ত ছিলাম। আমরা গ্রামে কতদূর করতে পেরেছি, নাহলে ঢাকাতে বিভিন্ন ঢাকার প্রতিটি প্রোগ্রামেই আমাদের সক্রিয় পার্টিসিপেশন ছিল। তারপরে হরতাল, অবরোধ যেগুলো ছিল সেখানে পার্টিসিপেশন ছিল। আমার যে অফিসের সামনে যে আন্দোলন হতো, এদেরকে সহায়তা করা, খাদ্য দেওয়া, পানি দেওয়া থেকে শুরু করে সব রকমই ছিল আমাদের। কিন্তু নেপথ্যে পাওয়ার তো মনোনয়নের আশাবাদী, ইনশাল্লাহ মনোনয়ন পাবো। মানিকগঞ্জ 2 আসনে আমার বাবা 4 বারের এমপি ছিল। সেইখানে মানিকগঞ্জ 2-এ পরবর্তীতে হরিরামপুর উপজেলা যোগ হয়েছে। লোকজন আমাদের সময়কার যে উন্নয়ন কিংবা আমাদের সময়কার এলাকার, শুধু দেখেন উন্নয়ন তো বড় ব্যাপার না, এর সাথে মানুষের শান্তি, মানুষ সুশৃঙ্খলভাবে থাকা, এই সবই ছিল বিএনপি আমলে, তারা শান্তিতে ছিল। মানুষ আশাবাদী যে আবার বিএনপি সরকার আসলে আমাদের সে শান্তিটা ফিরে আসবে, দেশে শান্তি শৃঙ্খলা আসবে, মানুষ রাতে বাড়িতে ঘুমোতে পারবে। পাশাপাশি তো উন্নয়ন আছেই। আমি তো দেখেন দলের এর আগে এই আমাদের ইমিডিয়েট পাস্ট কমিটির আগে কমিটিতে আমি মানিকগঞ্জ জেলা সেক্রেটারি ছিলাম,
13-14-তে আমাদের হাতে আন্দোলন হয়েছে, মানিকগঞ্জের যেসব আন্দোলন সব জায়গায় আমাদের পার্টিসিপেশন ছিল, সক্রিয়ভাবে পার্টিসিপেশন ছিল। উন্নয়নের বিষয় তো সার্বিক বিএনপি সরকারের সময় তো উন্নয়ন হয়, তবে আমি অল্প সময়ে আমার সুযোগ হয়েছিল এমপি অবস্থায়, কারণ আমি তখন বোধহয় 8 মাসের মতো সময় পেয়েছিলাম। সেই সময়ের মধ্যে আমরা 17টা প্রাইমারি স্কুল, 3টা হাই স্কুল, 3টা মাদ্রাসা, তারপরে আরেকটা জিনিস এখানে না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে সিঙ্গারে তখন তিতাস গ্যাসের একটা পারমিশন করানো হয়েছিল এবং সেটা 4 বার, মানে আমরা তো 2001-এর পার্লামেন্ট শেষ হয়ে যাওয়ার পরবর্তীতেও চেষ্টাই ছিলাম, কিন্তু পরবর্তী তদানীন্তন প্রাইম মিনিস্টার এটাকে বন্ধ করে দেন তিতাস গ্যাস। নাহলে আমাদের সিঙ্গারে আরও ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন হয়ে যেত যদি আমরা গ্যাসটা কানেকশন করতে পারতাম তখন, কিন্তু সেইটা পারমিশন, আমি এটার পিছনে কাজ করেছিলাম। পারমিশন হওয়ার পরে, টেন্ডার হওয়ার পরেও পরবর্তীতে প্রাইম মিনিস্টারের ইন্টারফেয়ারেন্সে সেই কাজটা বন্ধ হয়ে যায়। প্রাইম মিনিস্টার বলতে আমি পতিত শেখ হাসিনাকে মিন করছি।